express 504 as a product of its prime factors. So আমরা যেটা করি নরমালি সেটা হচ্ছে আমরা ডিভাইড করতে থাকি। সো 2 দিয়ে ডিভাইড করলে আমাদের আসতেছে 252। আবার 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আমাদের আসতেছে হচ্ছে 12 126। দেন আমরা যদি আবার 2 দিয়ে ডিভাইড করি তাহলে 6 3 3 দিয়ে ডিভাইড করলে আসে হচ্ছে 2 1 3 দিয়ে ডিভাইড করলে আসবে হচ্ছে 7। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 কিউব ইনটু 3 স্কয়ার ইনটু 7। তাহলে আমরা প্রোডাক্ট অফ ইটস প্রাইম ফ্যাক্টরস আমরা করে ফেললাম। তাহলে 2 কিউব ইনটু 3 স্কয়ার ইনটু 7 এটাই হচ্ছে তাদের প্রোডাক্ট অফ ইটস প্রাইম ফ্যাক্টরস। তাহলে এখন নেক্সট বলা হচ্ছে রাইট ডাউন দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার বাই হুইচ 504 মাস্ট বি মাল্টিপ্লাইড টু গিভ এ পারফেক্ট স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা একটা পারফেক্ট স্কয়ার বানাতে চাই তাহলে ফার্স্টে আমাদের জানা দরকার পারফেক্ট স্কয়ার জিনিসটা কি। আমরা ছোটবেলায় পড়ছিলাম বাট এখন হয়তো বা মনে নাই। পারফেক্ট স্কয়ার জিনিসটা হচ্ছে যেই নাম্বারগুলোকে আমরা স্কয়ার রুট করলে আনসারটা হোল নাম্বারে আসবে, লাইক স্কয়ার নাম্বার যেটাকে বলে, যেমন 16 কে স্কয়ার রুট করলে আমরা 4 পাই। সো এরকম যে নাম্বারগুলোকে আমরা স্কয়ার রুট করলে হোল নাম্বারে আনসার পাবো সেটাকে আমরা বলতেছি হচ্ছে পারফেক্ট স্কয়ার। সো আমাকে যদি এখন এই নাম্বারটাকে পারফেক্ট স্কয়ার বানাতে হয় তাহলে আমাদের কি করা উচিত এখন? তাহলে আমরা দেখবো যে যাদের পাওয়ারগুলো অড আছে তাদেরকে ইভেন বানাইতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি 2 এর পাওয়ারটা অড, তার মানে এক্সট্রা একটা 2 মাল্টিপ্লাই করতে হবে। 7 এর পাওয়ার হচ্ছে অড কারণ এটার পাওয়ার হচ্ছে 1, সেটার সাথে একটা 7 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে একটা 2 এবং একটা 7 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে সবার পাওয়ার তখন ইভেন নাম্বার হয়ে যায়, এবং যখনই সবার নাম্বার ইভেন নাম্বারে থাকে তখন আমরা জানি এটা একটা পারফেক্ট স্কয়ার করা যাবে সেটাকে। তাহলে আমাদের যে আনসারটা হওয়া উচিত যে স্মলেস্ট কত নাম্বার এখানে মাল্টিপ্লাই করলে এটা একটা পারফেক্ট স্কয়ার হবে, সেই আনসারটা হবে এটা 2 * 7, দ্যাট মিন্স 14 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটা একটা পারফেক্ট স্কয়ারে চলে আসতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমা, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ স্যার। তো এটা ছিল কোশ্চেন নাম্বার 20। আমরা রাহমা আমরা করছি হচ্ছে মে 13 পেপার 1। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি। কারো কি এটা বুঝতে সমস্যা হচ্ছে? এখানে মেইনলি ম্যাথটা হচ্ছে পার্ট বিটা খুব কম আসে বাট মাঝে মধ্যে আসে। সো এই জিনিসটা আমরা বুঝছি কিনা, পার্ট বিটা আমরা বুঝতে পারছি কিনা এটা আমরা একটু চেক করব। ওকে, আমরা আরেকটা एग्जांपल দেই তাহলে। সাপোজ আমি তোমাকে একটা নাম্বার বললাম 24 কে যদি আমরা প্রাইম ফ্যাক্টরস ফর্মে লিখি তাহলে আমাদের লেখা যায় হচ্ছে 2 দিয়ে দিলে 12, 2 দিয়ে ডিভাইড করলে 6 হয়, 2 দিয়ে ডিভাইড করলে 3 হয়, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 3 ইনটু 3 টু দি পাওয়ার 1। এখন যদি আমি বলি যে এই নাম্বারের সাথে কত মাল্টিপ্লাই করলে এটা একটা পারফেক্ট স্কয়ার হবে, তখন তুমি দেখবা যে এখানে কি কি ধরনের নাম্বার আছে। একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। তাদের পাওয়ারের দিকে তাকাবা, তাদের পাওয়ার কি ইভেন না অড? তাদের দুইজনের পাওয়ারই কিন্তু অড নাম্বার। সো আমাদেরকে কি বানাতে হবে? আরেকটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা পাওয়ার তখন 4 হয়ে যাবে, পাওয়ার ইভেন হয়ে যাবে। আরেকটা 3 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, তাহলে এটার পাওয়ারও ইভেন হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আনসারটা হবে 6 দিয়ে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি তাহলে এটা একটা পারফেক্ট স্কয়ার হয়ে যাবে। তাহলে এটাই হবে আমাদের কাজ। তাহলে এখানে মেইন বিষয় যেটা, যে পাওয়ার যদি ইভেন থাকে তাহলে আমরা কোনো সমস্যা নাই। যেমন এটা যদি 2 টু দি পাওয়ার 4 হইতো তাহলে আমরা 2 তখন মাল্টিপ্লাই করতাম না, আমরা শুধু 3 মাল্টিপ্লাই করলে আমাদের হয়ে যেত। তাহলে এই হচ্ছে আমাদের পারফেক্ট স্কয়ারের ম্যাথ। আমরা নেক্সট 21 এ চলে যাচ্ছি। 21 এ আমাদের কাজ করতে হচ্ছে সিমিলারিটি নিয়ে। সিমিলারিটি টপিকটা আমরা বেশ অনেকদিন ধরেই করতেছি, বাট সেখানে শেপগুলো দেওয়া থাকতো। আমরা ফর্মুলা জানি, সেটা হচ্ছে 3টা ফর্মুলা আছে। একটা হচ্ছে লেন্থের রেশিও সেম হয়, একটা হচ্ছে এরিয়ার রেশিওতে কি করতে হয়, এরিয়ার রেশিও বের করার সময় আমাদের স্কয়ার করতে হয় লেন্থের রেশিওকে, আর ভলিউমের রেশিও বের করার সময় আমাদেরকে কিউব করতে হয়। এই 3টা ইনফরমেশন আমরা জানি।
আর লেন্থের রেশিওতে কিছুই করতে হয় না, জাস্ট আমরা রেডিয়াসের রেশিও বা হাইটের রেশিওকে আমরা ইকুয়াল করে দিই। ওকে, তাহলে আমরা যদি ফার্স্ট মেথডের দিকে তাকাই, এখানে আসলে টোটাল দুইটা শেপ আছে। আমরা যে ছোট যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি এডিই, তুমি চাইলে এটাকে বাইরে বের করে নিয়ে আসতে পারো, এ ডি ই। আর বড় ট্রায়াঙ্গেলটা হচ্ছে এখানে এ সি বি। আমাদের যারা বুঝতে একটু সমস্যা হয় তাদের জন্য একটু বের করে নিয়ে এসে আলাদা করে ড্র করলে আমাদের জন্য বেটার হয়। সো আমরা একটু আলাদা করে ড্র করতেছি। আমরা ছোট ট্রায়াঙ্গেলটাকে আলাদা করে ড্র করলাম, বড় ট্রায়াঙ্গেলটাকে আলাদা করে ড্র করলাম। তাহলে একটা হচ্ছে এ ডি ই আর একটা হচ্ছে এ সি বি। তাহলে এডি আমরা কি কি জানি? একটা লেন্থ হচ্ছে 12, এটা জানি আমরা। আরেকটা লেন্থ হচ্ছে 7 জানি, এই জানি না। আর বড় ট্রায়াঙ্গেলটার জন্য আমরা কি কি জানি? আমরা এসির লেন্থ আমরা কত লিখবো? দুইটা অ্যাড করে দিব, 12 প্লাস 8 অ্যাড করলে 20 হয়। আর কি জানি আমরা? আর কিছুই জানি না। একটা পার্ট জানি এখানে, সেই পার্টটা আপাতত কোনো কাজে লাগতেছে না। তাহলে সাপোজ যদি আমি এই কে এক্স ধরে নেই, তখন আমরা কিছু লিখতে পারতেছি। যেমন এইতে আমরা যদি এক্স বসাই, তাহলে এবি সমান আমরা লিখতে পারবো, অনেকে এই ভুলটা করি 6x লিখে দেই, সেটা করা যাবে না, x প্লাস 6 লিখতে হবে। এই ভুলটা কমন, যে আমরা x প্লাস 6 না লিখে আমরা 6x লিখে দিই, অনেকেই করি এই কাজটা। তাহলে আমাদের ফার্স্টে বসানো শেষ। আমাকে ফার্স্টেই বের করতে বলছে যে এই লেন্থ বের করো, তার মানে এই x এর ভ্যালুটাই আমাকে জিজ্ঞেস করতেছে। তাহলে এটা যদি আমাকে জিজ্ঞেস করে, তাহলে আমরা যে কাজটা করব, আমরা লেন্থের রেশিওর যে ফর্মুলাটা আমরা লিখছি সিমিলারিটির, আমরা সেটা অ্যাপ্লাই করতেছি। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে এডি লেন্থ ডিভাইডেড বাই এসি লেন্থ। এডি এবং এসি দেখতে একই রকম, আর এই লেন্থ ডিভাইডেড বাই এবি লেন্থ। তো আমরা যদি ভ্যালু বসাই, তাহলে এডির ভ্যালু হচ্ছে 12, এসির ভ্যালু হচ্ছে 20, এর ভ্যালু হচ্ছে x, আর এবির ভ্যালু হচ্ছে x প্লাস 6। সো আমরা ক্রস মাল্টিপ্লাই করে দেই এন্ড দেন ক্যালকুলেট করি, দেখি আমাদের রেজাল্ট কত আসে। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে আমাদের আসতেছে 12x প্লাস 12 6 72, আর 20 সাথে x মাল্টিপ্লাই করলে 20x আসে। তাহলে 20x থেকে 12x যদি আমি মাইনাস করে দেই, তাহলে এই পাশে থাকবে 8x ইকুয়ালস টু 72। তাহলে x ইকুয়ালস টু আমরা 12 পাই না, x ইকুয়ালস টু আমরা কত পাই? 9 পাই, সরি। 72 কে 8 দিয়ে ডিভাইড করলে 9 আসে। তাহলে a এর ভ্যালু হচ্ছে 9। এখন আমাকে cb এর ভ্যালু বের করতে বলছে। এ কিভাবে বের করব? লেন্থের রেশিও দিয়ে। স্যার 11.6 cb। চেক করি আমরা যদি চেক করি, তাহলে আমরা এখন কার রেশিও নিচ্ছি? আমরা ফার্স্টে এডি নিলাম আর এসি নিলাম, আর এই পাশে আমরা ডিই নিলাম আর সিবি নিলাম। তাহলে এডি এর ভ্যালু হচ্ছে 12 ডিভাইডেড বাই 20, ডিই এর ভ্যালু 7 দেওয়া আছে কোশ্চেনে, সিবি আমরা জানি না, বের করতেছি। সো ক্যালকুলেট করলে আমাদের আসে কত? তাহলে সিবি ইকুয়ালস টু 7 ইনটু 20 ডিভাইডেড বাই 12। তাহলে 7 ইনটু 20, 11.6 আসে। তাহলে স্যার পয়েন্টে আসলে আমরা, জি বলেন। স্যার L1 টা হলো ছোট আর L2 হলো বড়টা, তাই তো? হ্যাঁ, মানে L1 L2 বলতে তুমি যে কোনো একটাকে ফিক্স করবা, যে L1 তুমি 1 দিয়ে যা লেখা তুমি ভাববা যে 1 গুলা হচ্ছে সব ছোট ট্রায়াঙ্গেল, আর 2 দিয়ে যেগুলো লেখা সব হচ্ছে বড় ট্রায়াঙ্গেল। বুঝছি স্যার। এভাবে চিন্তা করবো আমরা। তাহলে এখানে ফ্র্যাকশনে একটা রেজাল্ট আসে। সো যেসব রেজাল্ট পয়েন্টে অনেক বেশি লম্বা, সেগুলোকে আমরা ফ্র্যাকশনে রেখে দেওয়ার চেষ্টা করব রাহমা। সো আমাদের ফ্র্যাকশনের রেজাল্ট আসবে 35/3, কারণ পয়েন্টে এটা রেজাল্টটা অনেক লম্বা একটা আনসার আসে। সো আমরা সেটাকে নিচ্ছি না। তাহলে 35/3 হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার। তাহলে সিভি এর ভ্যালু আমরা পাচ্ছি 35/3। তাহলে এই ধরনের ম্যাথ আমরা যেটা করব, আমরা যেভাবে আলাদা করে আমরা ড্র করে আমরা কাজটা করলাম, এটা ভাবে করলে আমাদের ভুল হওয়ার চান্সটা একটু কম। আর যারা আমরা এক্সপার্ট হয়ে যাব যখন করতে করতে, তখন আমরা একসাথেই করতে পারবো, সমস্যা নেই।
সামিহা আমরা কি বুঝছি? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, আমরা চেঞ্জ করলাম। কোয়েশ্চেন নাম্বার 22 টা সলভ করি, প্রবাবিলিটির কোয়েশ্চেন। সো আমরা আগে নিজেরা ট্রাই করি। So there are only red and blue counters in a bag. তাহলে দুই ধরনের কাউন্টার আমরা দেখতে পাচ্ছি। When a counter is taken at random from the bag, the probability that it is blue is 2/5. তাহলে আমরা ব্লু হওয়ার প্রবাবিলিটি আমরা পাচ্ছি 2/5। সো রেড হওয়ার প্রবাবিলিটি অবশ্যই 3/5 হবে, যেহেতু আর কোনো কালার এখানে নাই। সো আমরা 1 থেকে মাইনাস করে রেডের প্রবাবিলিটিও বের করে ফেললাম। সো given that there are 60 counters in the bag. তো কোনো কিছুর ভ্যালু যখন আমরা বের করি, এক্সপেক্টেড ভ্যালু, তখন আমাদেরকে কি করতে হয়? তখন আমাদেরকে যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে আমরা তার ভ্যালু পেয়ে যাই। সো আমাকে বলা হচ্ছে টোটাল এখানে কাউন্টার্স আছে 60টা, আমাকে বলা হচ্ছে ব্লু কাউন্টার্স কয়টা আছে। তাহলে সেটা যদি বের করতে হয় তাহলে আমরা কি করব? আমরা বলবো যে নাম্বার অফ ব্লু কাউন্টার্স ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ ব্লু ইনটু টোটাল কাউন্টার্স। তাহলে প্রবাবিলিটি অফ ব্লু ছিল 2/5 আর টোটাল হচ্ছে 60। সো আমরা ডিভাইড করলে পাচ্ছি হচ্ছে 24 কাউন্টার্স। তাহলে টোটাল 24 কাউন্টার্স হচ্ছে ব্লু। ওকে, সো এটা ছিল আমাদের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে বলা হচ্ছে সাম মোর ব্লু কাউন্টার্স আর এডেড। আরো কিছু ব্লু কাউন্টার্স আমরা অ্যাড করলাম টু দা 60 কাউন্টার্স অলরেডি ইন দা ব্যাগ। দি নাম্বার অফ এক্সট্রা ব্লু কাউন্টার্স এডেড ইজ এক্স। তাহলে টোটাল এক্স টা হচ্ছে এক্সট্রা ব্লু কাউন্টার্স। এক্স এর ভ্যালু 2 হতে পারে, এক্স এর ভ্যালু 3 হতে পারে, আমরা নাম্বারটা জানি না। সো এখন যদি আমরা একটা কাউন্টার এখান থেকে পিক করি তাহলে সেই কাউন্টারটা ব্লু হবে, তার প্রবাবিলিটি হচ্ছে হাফ। তাহলে আমরা যদি এখন প্রবাবিলিটি অফ ব্লু বের করতে যাই তাহলে আমরা জানি যে টোটাল ব্লু ছিল আগে 24টা, তার সাথে আমরা নতুন করে আরো এক্সট্রা কাউন্টার এড করলাম। তাহলে এই কাউন্টার গুলো কিন্তু টোটালের সাথেও এড হবে। তাহলে টোটাল ভ্যালু আগে ছিল 60, এখন হয়ে যাবে 60 প্লাস এক্স। তাহলে এটাই হচ্ছে ব্লু এর প্রবাবিলিটি, এবং সেটার ভ্যালু আমরা কত পাবো? হাফ পাবো, বিকজ এটা দেওয়া আছে কোশ্চেনে যে আমরা যদি এখন একটা কাউন্টার তুলি তাহলে সেটার প্রবাবিলিটি হবে হাফ। আমরা এই 24 প্লাস এক্স বাই 60 প্লাস এক্স এই জিনিসটা বুঝলাম কিনা এটাই আমরা জাস্ট চেক করি। আর যদি বুঝে যাই তাহলে আমরা এখন জাস্ট এটা সলভ করি, যেখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করব। X equals to 12 আসছে। x equals to 12। সবার কি 12 আসছে? মেজাবিন কত আসছে? স্যার জি স্যার এই 12 আসছে। 60 প্লাস এক্সটা কোথা, মানে আচ্ছা, আমাদের আগের বল ছিল কয়টা? আপনার ব্লু ছিল হচ্ছে 24টা, জি আর স্যার রেড ছিল কয়টা? 36টা, 36 আর জি টোটাল স্যার বল ছিল হচ্ছে 60। 60 আমরা এই যে একটু আগে 24 বের করছি আপনার, জি স্যার আমরা জাস্ট 60 থেকে 24 মাইনাস করে রেডের সংখ্যাটা বের করছি। হ্যাঁ, তো এখন হ্যাঁ। বলা হচ্ছে ব্লুতে আরো কিছু বল অ্যাড করা হয়েছে। কয়টা অ্যাড করা হয়েছে আমাকে বলে নাই, কানে কানে চাইলে বলতে পারতো, বলে নাই। তো আমরা ধরে নিচ্ছি 24 প্লাস এক্সটা বল আছে এখন। হ্যাঁ স্যার তাহলে যখন আমরা ব্লুতে আমরা অ্যাড করলাম সাথে সাথে কি টোটালের সাথেও অ্যাড হবে না? জি স্যার টোটালের সাথে অ্যাড হবে এই জন্য আমরা ব্লু এর সাথেও অ্যাড করলাম, টোটালের সাথেও অ্যাড করলাম। প্লাস এখন যখন আমি ব্লু এর প্রবাবিলিটি বের করব তাহলে ব্লু এর ভ্যালু ডিভাইডেড বাই টোটাল ভ্যালু আমরা লিখলাম, এবং সেটার ভ্যালু দেওয়া আছে হাফ।
ও ব্লু বুঝছি ওঠার স্যার। প্রবাবিলিটি এখন হাফ দেওয়া, আমরা জাস্ট এখান থেকে ক্যালকুলেট করে আমরা এক্স এর ভ্যালু 12 পেয়ে গেছি। ওকে স্যার। সামিহা আমরা বুঝছি? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আমরা 23 টা সলভ করে ফেলি ঝটপট। আমাদেরকে এক্সপেন্ড করতে বলতেছে, সো আমরা ঝটপট এক্সপেন্ড করে ফেলতেছি। আমরা x দিয়ে একবার x স্কয়ার মাইনাস 2 কে মাল্টিপ্লাই করব, আর একবার -3 দিয়ে আমরা x স্কয়ার মাইনাস 2 কে মাল্টিপ্লাই করব। সো এখান থেকে x কিউব মাইনাস 2x মাইনাস 3x স্কয়ার প্লাস 6 আসে। সো আলটিমেটলি আমরা জিনিসটাকে সাজিয়ে লিখবো x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 6। তাহলে এটাই হচ্ছে আমাদের এক্সপেন্ড করা হয়ে গেল। নেক্সট আমাকে বলা হচ্ছে যে এটাকে ডিফারেন্সিয়েশন করো। সো ডিফারেন্সিয়েশন করতে গেলে আলটিমেটলি তো এক্সপেন্ড করাই লাগতো। সো অলরেডি আমরা উপরে এক্সপেন্ড করে ফেলছি। সো সেটাকে যদি আমরা এখানে লিখে দেই, ধরো এখানে লেখা আছে, তাহলে আমরা এখন ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি। তাহলে x কিউবের জায়গায় আমরা লিখবো 3x স্কয়ার, মাইনাস 3x স্কয়ারের জায়গায় আমরা লিখবো মাইনাস 6x। পাওয়ার গুলা সামনে আসতেছে, পাওয়ার এক কমে যাচ্ছে। মাইনাস 2x এর জায়গায় আমরা লিখবো শুধু -2। x যদি একা থাকে তাহলে শুধু আমরা নাম্বারটাই অ্যান্সার দেই, আর যদি কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে সেটা 0 হয়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের dy/dx এর ভ্যালু। নেক্সট আমাদের ফাংশনের কোয়েশ্চেন আসতেছে। সো আমাকে একটা fx, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, হোপফুলি সবার ডান। কোয়েশ্চেন নাম্বার 24 এ আমাদের একটা ফাংশন দেওয়া। সো এই ফাংশনটার ভ্যালু যদি ইকুয়ালস টু 11 হয়, আমাকে x এর ভ্যালু বের করতে বলা হচ্ছে। তাহলে ফার্স্টে আমরা fx ইকুয়ালস টু লিখলাম x স্কয়ার মাইনাস 6x প্লাস 4। এখন fx এর জায়গায় আমরা 11 বসাই দিলাম। দেন যদি আমরা 11 কে সেম সাইডে নিয়ে যাই, তাহলে x স্কয়ার মাইনাস 6x প্লাস 4 মাইনাস 11 ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। সো x স্কয়ার মাইনাস 6x মাইনাস 7 ইকুয়ালস টু 0। সো আমরা এটাকে মিডল টার্ম ব্রেক করবো এন্ড সলভ করে ফেলবো। তাহলে x স্কয়ার minus 7x plus x minus 7 equals to 0. Therefore, x common নিলে x minus 7 আসে, plus 1 common নিলে x minus 7 আসে। Therefore, x minus 7, x plus 1 equals to 0. তাহলে x এর ভ্যালু আমরা একটা 7 পাই, x এর ভ্যালু একটা -1 পাই। সো আমরা ডান। সো আমরা এই কোয়েশ্চেনটার সাথে সাথে যেটা করব, আমরা এই ফাংশনটার রেঞ্জও আমরা বের করে ফেলবো সবাই। আমরা এই ফাংশনটার রেঞ্জও বের করে ফেলবো। আমরা বেশ কয়েকদিন আমরা ফাংশনের রেঞ্জ নিয়ে আমরা কাজ করছি। সো এই ফাংশনটার রেঞ্জ কত আসে আমরা সবাই আনসার দিব, চ্যাট বক্সে আনসার দিব। এটার রেঞ্জ কত আসে? তো রেঞ্জ বের করতে গেলে কিন্তু আমরা জানি আমাদেরকে কমপ্লিটিং স্কয়ার করতে হয়। সো আমরা এই ফাংশনটার রেঞ্জ বের করব এবং আনসারটা চ্যাট বক্সে দিব, যাদের যাদের মনে আছে। x স্কয়ার মাইনাস 6x প্লাস 4 সামিহা, আমরা কি এটা রেঞ্জ বের করতে পারি? সামিহা,
স্যার শুনতেছেন? সামিহা, স্যার আমরা কি এটা রেঞ্জ বের করতে পারবো? শুনেন আগে আমার কথা। হ্যাঁ, আমরা এটা রেঞ্জ বের করতে পারবো? শুনতেছি। হাই হাই। হ্যাঁ স্যার, না আমি ভুলে গেছি। ওকে, আবরার আমরা পারতেছি এটা রেঞ্জ বের করতে? না স্যার, কনফিউজড হয়ে যাচ্ছি। স্যার আমারটা কি ঠিক কনফিউজড আছে? হয়ে যাচ্ছে। আমি জানি না তোমারটা কি ঠিক বলবো। আছে কিনা আমরা চেক করতেছি, আমরা একটু পরে অবশ্য সলিউশন করে দিব। আমরা জাস্ট স্যার ওই যে আনসারগুলো চাচ্ছি যে কারা কারা আন্ডারস্কোর, পারতেছি। স্যার আপনি হ্যাঁ, আমি আন্ডারস্কোর বুঝে নিচ্ছি, আমি বুঝে নিচ্ছি, আমি বুঝে নিচ্ছি, আচ্ছা আচ্ছা ওকে। আমি বুঝে নিচ্ছি। ম্যাথসের টিচার হিসেবে তো এতটুকু বুঝে নেওয়া উচিত। ওকে, স্যার একটু দেখাই দেন স্যার। হ্যাঁ স্যার। ওকে, ওকে, আমরা দেখাচ্ছি। সো আমরা নরমালি জানি যে কোয়াড্রেটিক ইকুয়েশনের রেঞ্জ দুই রকমের হয়, ডিপেন্ড করে ফাংশনটা দেখতে কি এইরকম নাকি এইরকম, মিনিমাম কার্ভ না ম্যাক্সিমাম কার্ভ। সো আমরা যদি এক্স স্কোয়ারের সামনে তাকাই, এর সামনে কি সাইন? পজিটিভ সাইন। তাহলে পজিটিভ সাইন আসলে আমরা জানি দেখতে এরকম হয়, নেগেটিভ সাইন আসলে দেখতে এরকম হয়। এই হচ্ছে আমাদের দুইটা পার্ট। সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে এটাকে কমপ্লিটিং স্কোয়ার ফরম্যাটে চিন্তা করতে হয়। তাহলে আমরা কি করি তখন? আমরা এটাকে একটা স্কোয়ার ফরম্যাট বানাই, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার প্লাস 4। দেখো আমরা কি করলাম, আমরা এক্স স্কোয়ার ঠিক রাখলাম, মাইনাস 6x টাকে আমরা এভাবে লিখলাম 2 ইন্টু এক্স ইন্টু 3, যাতে আমরা a স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস এই 3 স্কোয়ারটা আমি এক্সট্রা নিলাম, যে কারণে আমি আবার পরে মাইনাস করে দিলাম। তাহলে এখন যদি আমরা এই তিনটা পার্ট, ফার্স্ট তিনটা পার্টকে একসাথে করে দেই, তাহলে আমাদের দাঁড়ায় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটার ফর্মুলা আমরা কি জানি? a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারবো a মাইনাস b হোল স্কোয়ার। আর এই পার্ট আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেটর কত আসে? মাইনাস 9 প্লাস 4, মাইনাস 9 প্লাস 4 কত? মাইনাস 5 হয়। তাহলে আমাদের কমপ্লিটিং স্কোয়ার করা শেষ। তাহলে আমরা এই মাইনাস 5টা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এই টার্নিং পয়েন্টের ভ্যালু বা এই টার্নিং পয়েন্টের ভ্যালুটা। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ারের সামনে পজিটিভ ছিল, তার মানে শুধু আমরা এই শেপটা নিয়েই কাজ করব, এবং এখানে যত আমি পাচ্ছি ওয়াই এর সব কিন্তু মাইনাস 5 বেশি পরের দিকে। আমরা এফএক্স এর সব সো আমরা এভাবেও করতে পারি জিনিসটা। আবার আমরা আরেকটা ওয়েও মাথায় রাখবো, যে আমরা একটু আগে ডিফারেন্সিয়েশন করলাম, আমরা যদি এটাকেও ডিফারেন্সিয়েশন করতাম, তাহলে আসতে হচ্ছে 2x মাইনাস 6। এটা ইকুয়ালস টু যদি আমরা 0 ধরি, তাহলে এখান থেকে x এর ভ্যালু কত আসে? x ইকুয়ালস টু 3 আসে। তাহলে এই x এর ভ্যালু 3টা তুমি এখন আমাদের এই ফাংশনে বসাও, দেখো রেজাল্ট কত আসে। তাহলে আমরা দেখতে পাবো আমাদের রেজাল্ট আসবে হচ্ছে -5, একটু আগে যেটা পাইলাম। আর যখন আমরা -5 পেয়ে গেলাম, আমরা বলবো যে আমাদের যে টার্নিং পয়েন্ট, সেই টার্নিং পয়েন্টের ভ্যালুটা হচ্ছে -5। তাহলে এখন তুমি জাস্ট দেখবা যে কার্ভটা দেখতে কিরকম, এটা কি হ্যাপি ফেস নাকি সেট ফেস। যদি হ্যাপি ফেস হয় আমরা টার্নিং পয়েন্টে -5 বসালাম, তাহলে যদি হ্যাপি ফেস হয় তাহলে fx গ্রেটার দেন ইকুয়ালস টু -5 লিখবো। আর যদি সেট ফেস হয় দেখতে, তার মানে y এর ভ্যালুগুলো সব এর থেকে ছোট, তাহলে fx লেস দেন ইকুয়ালস টু -5 লিখবো। সো আমরা মেইনলি রেঞ্জের পার্টটাতে আমরা অনেকেই ভুল করি, রেঞ্জটা আমরা আনসার করতে পারি না, কারণ আমরা বারবার ভুলে যাই এই জিনিসটা। তো যাই হোক, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট আমরা যে কোশ্চেনটা পাচ্ছি এখান থেকে, নেক্সট আমরা 26 এ চলে যাচ্ছি। তাহলে এটা একটা পাই চার্টের কোশ্চেন।
আমি পাই চার্টের ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, কি কি ফর্মুলা আমাদের লাগে। একটা হচ্ছে অ্যাঙ্গেল 1 বাই ভ্যালু 1, অ্যাঙ্গেল 2 বাই ভ্যালু 2, এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা। আর একটা হচ্ছে অ্যাঙ্গেল 1 বাই ভ্যালু 1 ইকুয়ালস টু টোটাল অ্যাঙ্গেল ডিভাইডেড বাই টোটাল ভ্যালু, এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা। টোটাল অ্যাঙ্গেল সবসময় 360 ডিগ্রি হয়, এটা আমরা মাথায় রাখবো। সো আমাদেরকে এখন এই মিসিং পার্টগুলোর ভ্যালু বের করতে হবে। সো আমরা একটা একটা করে বের করি। ফার্স্টে আমরা এমন একটা দিয়ে শুরু করব যেটা আমরা অ্যাঙ্গেলও জানি ভ্যালুও জানি, যেমন হচ্ছে এই পার্টটা। তাহলে এটাকে আমরা অ্যাঙ্গেল 1 ভ্যালু 1 ধরবো। তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল 1, এটা হচ্ছে ভ্যালু 1। দেন আমরা এটাকে অ্যাঙ্গেল 2 ধরি আর আমরা ভ্যালু 2টা বের করি। স্যার সেকেন্ড অপশন দিয়েও করা যায় না? আমরা তো টোটাল ভ্যালু জানি না, কিভাবে করব? আমরা টোটাল ভ্যালু জানি না। স্যার এটা কোনটা তাহলে? এই যে 1000 কিলোমিটার স্কয়ার, এটা কি টোটাল এটা না? বলা হচ্ছে যে এখানে 82 বলতে এখানে 82,000 বোঝানো হচ্ছে, ও আচ্ছা এটাই আচ্ছা, বোঝাচ্ছে যে আমরা এরিয়াগুলো সব 1000 এ কনভার্ট করতেছি, এইজন্য 1000 এর নাম্বারটা সে লিখতেছে না। বুঝছি। তাহলে আমাদের ফার্স্ট যে আনসারটা আসে সেটা হচ্ছে অ্যাঙ্গেল 1 হচ্ছে 87, 24, আমরা যদি বসাই ভ্যালু 1 আসছে হচ্ছে 58, 24 আসে। দেখি আমরা কত আসে। অ্যাঙ্গেল 2 হচ্ছে 36, ভ্যালু 2 আমরা জানি না, তাহলে ভ্যালু 2 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 36 ইনটু 58 ডিভাইড বাই 87, 36 ইনটু 58 ডিভাইডেড বাই 87, 24 আসে। ওকে, নেক্সট আমরা এটাকে আমরা অ্যাঙ্গেল, তাহলে আমাদের একটা চলে আসে। আবার তুমি অ্যাঙ্গেল 1 ভ্যালু 1 ধরো আর এটাকে অ্যাঙ্গেল 2 ভ্যালু 2 ধরো। এখন আমরা ভ্যালু 2 জানি, আমরা অ্যাঙ্গেল 2 বের করব। তাহলে আমরা আবার ফর্মুলা বসাচ্ছি। সামিহা, আমরা কি বুঝতেছি? তোমার কিন্তু পাই চার্টে সমস্যা ছিল, লাস্ট দিন আমরা পাই চার্টে একটা ম্যাথ করছিলাম এই ফর্মুলা দিয়ে। হ্যাঁ সো স্যার। অ্যাঙ্গেল 1 এ বসাচ্ছি 87, ভ্যালু 1 হচ্ছে 58, অ্যাঙ্গেল 2 আমরা জানি না, ভ্যালু 2 হচ্ছে 59। তাহলে এখান থেকে যদি আমরা অ্যাঙ্গেল 2 বের করি 88। সো অনেকে আমরা ক্রস মাল্টিপ্লাই এখানে ভুল করি, সো এটা করা যাবে না, একদম ঠান্ডা মাথায় করতে হবে। এগুলো হচ্ছে একদম জোর করে মার্ক দিয়ে দিচ্ছে আমাদের। তাহলে আসে 88.5 মনে হয়। জি স্যার। ওকে, আমরা একটা একটা করে ভ্যালু বসাই দিই যেগুলো পাচ্ছি। তাহলে একটা পেয়েছি আমরা 24 আর এটা আসলো হচ্ছে 88.5। আমরা আরেকটা অ্যাঙ্গেল বের করি। নেক্সট আমরা উপরেরটা বের করি সুপেরিয়রের জন্য। আমরা অ্যাঙ্গেল 2 ধরে নিলাম, এটাকে আমরা ভ্যালু 2 ধরলাম। তাহলে আবারও অ্যাঙ্গেল 1 ভ্যালু 1 অ্যাপ্লাই করি। স্যার 1 2 3 মনে হয় আসে। 1 2 3। জি স্যার। আর কারো কি আসছে 1 2 3? মেজাবিন, মেজাবিন তোমার কি আসছে 1 2 3? কি ব্যাপার, মেজাবিনের মাইক কি আজকে নষ্ট হয়ে গেল? আর আসছে। ওকে, তাহলে 1 2 3 আমরা দিয়ে দিই। তাহলে এখন আমরা 360 থেকে আমরা এই সবগুলো অ্যাঙ্গেল মাইনাস করে দিব, তাহলে আমরা একদম নিচের অ্যাঙ্গেলটা পেয়ে যাব। এখন আমরা 360 থেকে সবগুলো অ্যাঙ্গেল মাইনাস করে দিই। তাহলে 360 মাইনাস 1 2 3 মাইনাস 88.5 মাইনাস 87 মাইনাস 36। তাহলে অন্টারিয়র অ্যাঙ্গেল আমরা পেয়ে যাচ্ছি 25.5। 25.5 আসে। তাহলে এখন এটার ভ্যালু 1টা বের করব। তাহলে ভ্যালু কত বের করি আমরা? এটা ভ্যালু 2 ধরে নেই।
তাহলে আবারও অ্যাঙ্গেল 1 ভ্যালু 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 2 ভ্যালু 2। Sir, 17. 70 ওকে 17 17. 17. ওকে ওকে। তাহলে আমাদের এই টেবিলটা ফিল আপ করা শেষ। 6 মার্ক ছিল এটাতে। তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 26। আবরার আমাদের ডান। জি স্যার। ওকে সামিহা আমরা মুভ করব। হ্যাঁ স্যার। ওকে তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। সার্কেল থিওরেমের কোয়েশ্চেন আমরা সলভ করছি না। 28 আমরা সলভ করছি কাইনেমেটিক্স এর কোয়েশ্চেন। সো আমাদের একটা ইকুয়েশন দেওয়া ডিসটেন্সের। সো আমাকে বলা হচ্ছে given that when time equals to 1 p is at rest। তাহলে যেহেতু ভেলোসিটি রেস্ট মানে আমরা জানি ভেলোসিটি 0। সো ফার্স্টে আমরা এখান থেকে ভেলোসিটির ইকুয়েশন ক্রিয়েট করি। তাহলে s কে যদি আমি ডিফারেন্সিয়েশন করে দেই তাহলে আমাদের ভেলোসিটি আসতেছে। তাহলে v equals to ds by dt। তাহলে পাওয়ার যদি সামনে চলে যায় তাহলে 2k t এর পাওয়ার 1 হয়ে যাচ্ছে, আর -60 কে ডিফারেন্সিয়েশন করলে শুধু -6 থাকতেছে। তাহলে যখন আমরা t এর ভ্যালু 1 বসাবো তখন ভেলোসিটি হচ্ছে 0। তাহলে আমরা লিখবো when t equals to 1 v equals to আমরা কি লিখতে পারবো? t এর ভ্যালু যদি 1 বসাই 2k into 1 minus 6 equals to 0 লিখতে পারবো। জি বলেন। না স্যার। তাহলে আমরা ফার্স্টে t এর ভ্যালু 1 বসালাম এন্ড দেন আমরা ভেলোসিটি 0 করে দিলাম। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে 2k equals to 6, তাহলে k এর ভ্যালু 6/2 3 আসে। তাহলে আমাকে বলা হচ্ছিল যে যখন t এর ভ্যালু 1 তখন সে রেস্টে চলে যাচ্ছে। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করে ফার্স্টে আমরা v এর ইকুয়েশন ক্রিয়েট করলাম, দেন সেখানে t এর ভ্যালু বসালাম এন্ড দেন আমরা সেখানে ইকুয়ালস টু 0 ধরে k এর ভ্যালুটা বের করলাম। নেক্সট আমাকে বলা হচ্ছে ফাইন্ড দ্য ডিসটেন্স মুভড ইন থার্ড সেকেন্ড। সো যখন থার্ড কথাটা আমরা দেখতে পাবো বা সেকেন্ড কথাটা আমরা দেখতে পাবো, আমাদের কাজ হচ্ছে একবার s এর মধ্যে আমরা t এর ভ্যালু 3 বসাবো, রেজাল্ট বের করব। আরেকবার s এর ইকুয়েশনে আমরা t এর ভ্যালু 2 বসাবো, রেজাল্ট বের করব। থার্ড বললে 3 আর 2 বসাবো, ফোর্থ বললে 4 আর 3 বসাবো। সো আমরা এই জিনিসটা মাথায় রাখবো। আমরা কিন্তু k এর ভ্যালু এখন জানি, সেটা হচ্ছে 3। তাহলে আমাদের জন্য এখন s এর ইকুয়েশন হচ্ছে 3t স্কয়ার মাইনাস 6t প্লাস 3। তাহলে t এর মধ্যে একবার 3 বসাও t এর ভ্যালু, আরেকবার t এর ভ্যালু 2 বসাও, দুইটা রেজাল্ট আসবে। কত কত আসে দেখো। স্যার, t এর ভ্যালু 3 বসালে 12 আসে। t এর ভ্যালু 3 বসালে আসে 12। ওকে আর 2 বসাইলে 3 আসে। 2 বসালে 3 আসে। তাহলে আমরা দুইটা রেজাল্ট পেলাম। এখন আমরা এই দুইটা রেজাল্টকে মাইনাস করে দিব। তাহলে आंसर হচ্ছে 9। 9। the distance moved in কোশ্চেনটা দুই রকম ভাবে থাকতে পারতো। একটা হচ্ছে ডিসটেন্স মুভ ইন 3 সেকেন্ডস,
তাহলে আমরা শুধু 3 বসাতাম, 12 হইতো আনসার। আর যখন আমাকে বলছে থার্ড সেকেন্ড, তখন আমাকে অবশ্যই একবার 3 বসাতে হবে, একবার 2 বসাতে হবে, দেন আমরা মাইনাস করে দিচ্ছি। আবরার, আমরা কি বুঝছি এটা? হ্যাঁ স্যার, বুঝছি এটা। ওকে ওকে, তাহলে নেক্সট আমরা চলে যাই। আচ্ছা, নেক্সট ধরো এই কোয়েশ্চেনের জন্যই যদি আমাকে জিজ্ঞেস করে যে এখান থেকে আমরা তো কে ফেলো বের করলাম, আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ম্যাক্সিমাম ভেলোসিটি বের করো, জিজ্ঞেস করতে পারে এটা। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ম্যাক্সিমাম ভেলোসিটি বের করো, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা থাক, দরকার নাই, পেছানোর দরকার নাই, আমরা পরে কোয়েশ্চেনে যাই। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 16 চলে আসছি, সরি 29 চলে আসছি। নেক্সট সো মেনসুরেশনের কোয়েশ্চেন, সো আমরা সলভ করার ট্রাই করি। সো আমাদেরকে বলা হচ্ছে যে এবিসিডি একটা রেক্টেঙ্গুলার, ওকে সবই বুঝলাম, সব ইনফরমেশন আমাদের মোটামুটি ডায়াগ্রামে দেওয়াই আছে। আমাকে বলা হচ্ছে হাইট অফ এই 24 বের করো। তাহলে দেখেই বুঝতেছি যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দুইটা সাইড দেওয়া, আরেকটা সাইড বের করতে বলতেছে। সো আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করি, দেখি আমাদের রেজাল্ট 24 আসে কিনা। সো আমরা লিখতেছি a স্কয়ার ইকুয়ালস টু AD স্কয়ার থেকে আমরা মাইনাস করব ED স্কয়ারের ভ্যালু, দেন আমরা স্কয়ার রুট করে দিচ্ছি। স্যার 24 আসে। নেক্সট আমাকে বলতেছে অ্যাঙ্গেল BAG বের করতে, BAG আমাকে বের করতে বলতেছে। তাহলে এখন আমরা কি করব? অ্যাঙ্গেল BAG যদি আমাকে বের করতে হয়, তাহলে আমাদের এখন কি কাজ? স্যার জি থেকে একটা লাইন টানা যাবে না? জি থেকে একটা লাইন টানার কি দরকার? So, আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোটাল একটা 180 ডিগ্রি আছে, এর মধ্যে মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 90। আমরা যদি কষ্ট করে এই অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারি, তাহলে আমরা কিন্তু এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। আমরা ফার্স্ট কাজ হচ্ছে তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা বের করা, থিটাটা বের করা। সো এই অ্যাঙ্গেল থেকে তাকালে আমরা সোকত ওয়াই ইউজ করতেছি, এটা হচ্ছে অপো, এটা হচ্ছে হাইপো, এটা হচ্ছে অ্যাডজাসেন্ট। সো আমরা সবই জানি, যার যেটা ইচ্ছা সেটা দিয়ে করো। আমরা সাইন থিটাও অ্যাপ্লাই করতে পারি, কস থিটাও অ্যাপ্লাই করতে পারি, টেন থিটাও অ্যাপ্লাই করতে পারি, যার যেটা ইচ্ছা সে সেটা দিয়ে করব, থিটার ভ্যালু বের করব। আমি সাইন থিটা দিয়ে করতেছি, তাহলে আমরা লিখতে পারবো সাইন থিটা ইকুয়ালস টু অপো হচ্ছে 18, অ্যাডজাস্ট হাইপো হচ্ছে 30। স্যার 36.9 তাহলে সাইন ইনভার্স আসে। করলে সাইন ইনভার্স 18/30 হচ্ছে কত আসে? 36.9 36.3 সিগনিফিকেন্ট ফিগার মেইনটেইন করছি আমরা। স্যার 8 ছিল, আমি 9 করছি। কেন বাড়াইলা কেন? স্যার যে 36.86 ছিল তো, তাই 8 কে 9 বানাইছি। ওকে 36.86 ছিল, সো 86 এর জায়গায় আমরা 9 করে দিলাম। ওকে ওকে, তাহলে আমরা থিটার ভ্যালুটা পেলাম। তো একটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে আমাকে যে ফাইনাল আনসার বের করতে হবে, সেই আনসারটা আসার আগ পর্যন্ত আমাদের কিন্তু এটা ফাইনাল আনসার না।
আমরা মাত্র অ্যাঙ্গেল ইএডি টা বের করলাম। সো ফাইনাল আনসার আসার আগ পর্যন্ত আমাদের অ্যাঙ্গুলা বা ভ্যালুগুলা একটু বেশি রাখতে হয় ডেসিমাল প্লেস। আমরা গিয়ে একদম লাস্ট ফাইনাল আনসারে গিয়ে আমরা আমাদের যেটা জিজ্ঞাসা হচ্ছে আমরা সেটা করব। তাহলে আমরা আপাতত 8 6 ছিল, আমরা 8 6 ই রাখি। আচ্ছা তো নেক্সট আমরা চলে যাচ্ছি যে আমরা থিটা পেয়ে গেলাম, আমাদের মেইনলি আলফা। সো আমরা এখন কি করব, 180 থেকে আমরা -90 করব, -36.86 করব। $53.14. ওকে, আমাদের আনসার কত আসছে? So 53.14. তাহলে 53.14। 1. জি স্যার। তাহলে আমরা আনসার কত লিখবো? তাহলে 53.1 লিখবো জাস্ট। জি। তাহলে এটা ছিল আমাদের অ্যাঙ্গেল বিএজি। লাস্টলি তারা চাচ্ছে হাইট বের করো বি এর অ্যাবভ দ্য ফ্লোর। তাহলে বি এর হাইটটা কত আমাকে বের করতে হবে। তাহলে আমরা এখানেও সোকাতোয়া ইউজ করব। আমরা উপরের ট্রায়াঙ্গেলটা নিয়ে এখন কাজ করতেছি। সো আমরা যদি এখানে একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল লাইন টেনে দেই, তাহলে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এবং আমরা মাত্রই অ্যাঙ্গেলটা বের করলাম, সেটা হচ্ছে 53.1 আসছে। 53.1. তাহলে আমরা এখানেও সোকাতোয়া ইউজ করে আমরা কোন পার্টটা বের করছি, আমরা অ্যাডজাসেন্টের ভ্যালুটা বের করব, এজির ভ্যালুটা কত সেটা বের করব। তাহলে আমরা জানি কি আমরা জানি হচ্ছে হাইপোর ভ্যালু জানি, অ্যাডজাসেন্ট বের করতেছি, তাহলে cos থিটা ইউজ করতেছি। তাহলে cos 53.1 ইকুয়ালস টু অ্যাডজাসেন্ট হচ্ছে এজি, হাইপো হচ্ছে 25। তাহলে এজির ভ্যালু কত আসে? Sir 15.01. তাহলে 15.01 এটা হচ্ছে এজির ভ্যালু। তাহলে লাস্টলি বলা হচ্ছে, তাহলে বি এর হাইট যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা একদম ফ্লোর থেকে যদি হিসাব করি, তাহলে আমাদের বি এর হাইট হবে ই এর ভ্যালু প্লাস এজির ভ্যালু। তাহলে ই এর ভ্যালু ছিল 24, এজি ভ্যালু আসছে 15.01। তাহলে অ্যাড করলে আমাদের আনসার আসতেছে 39.01। ওকে, তাহলে আমাকে এখানে কোনো সিগনিফিকেন্ট ফিগার বা কিছু মেইনটেইন করতে বলে নাই, জাস্ট সেন্টিমিটার আনসার দিতে বলছে। সো আমরা আনসার দিয়ে দিলাম। আমাদের কি কোয়েশ্চেন শেষ না আরো আছে? না, শেষ। তাহলে আমরা এখানেই ডান করে দিচ্ছি। আমরা জাস্ট উপরে একটা কোয়েশ্চেন রেখে আসছিলাম। আমাদের সবার কি শেষ এটা? জি স্যার। জি স্যার। আমরা এখানে একটা কোয়েশ্চেন রেখে আসছিলাম, সেই কোয়েশ্চেনটা হচ্ছে আমরা কি 14টা সলভ করছিলাম লাস্ট ডেতে? না মনে হয়। স্যার তো সেক্টর না হাই সার্কেলে। আমরা কি করছিলাম সেটা? স্যার করার মনে কথা হয় না। করি নাই। আমি
না Okay, স্যার করি মনে হয় নাই। করি নাই, করা সো আমরা হয়নি। এই ম্যাথটা সলভ করব। তাহলে এখানে আমাদের যেটা লাগতেছে সেটা হচ্ছে একটা আর্ক লেন্থের ফর্মুলা লাগতেছে, যেটা হচ্ছে আমরা জানি আর্ক লেন্থের ফর্মুলা হচ্ছে থিটা বাই 360 ইন্টু 2 পাই আর। এই হচ্ছে আমাদের আর্ক লেন্থের ফর্মুলা। সো সেখানে যদি আমরা ভ্যালু বসাই, তাহলে আর্ক লেন্থের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 12, থিটা হচ্ছে এক্স দেওয়া, ভ্যালু বের করতে হবে, আর 2 পাই আর এর ভ্যালু দেওয়া হচ্ছে 20। তাহলে এখান থেকে আমরা জাস্ট এক্স এর ভ্যালুটা বের করব। আনসার আমরা এখানে পয়েন্টেও রাখতে পারি, চাইলে আমরা পাইতেও রাখতে পারি। স্যার উপরে কি আর্কের ফর্মুলা? উপরেটা হচ্ছে আর্ক লেন্থের ফর্মুলা, উপরেটা হচ্ছে আর্ক লেন্থ। আর্ক লেন্থ আমরা কোনটাকে বলি? আমরা এই বাইরের পার্টটাকে আমরা পার্টটা। আর্ক লেন্থ বলি। জি জি স্যার। এটা হচ্ছে আর্ক লেন্থের ফর্মুলা। আর মাঝে মধ্যে এরিয়াও চাই, সেক্ষেত্রে এরিয়ার ফর্মুলা হচ্ছে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। আনসার কি হবে? কত আসে আনসার? 172,800 হয় নাই। 172800। হাই এর সাথে আবার পাইও আছে, জি স্যার। মনে হয় কিছু একটা ভুল করতেছ। 12 ইন্টু 360 ডিভাইডেড বাই 40, আনসার আসে হচ্ছে 108 108 বাই পাই। এভাবেও আমরা লিখতে পারি। আর যদি আমরা পাই দিয়ে ডিভাইড করে দিই, সেক্ষেত্রে আমাদের আনসার আসতেছে 34.37 বা 4 লিখতে পারি, 34.4 লিখতে পারি বা 37 লিখতে পারি, ইচ্ছা। ওকে, তাহলে নেক্সট আমরা লাস্ট দিন 15ও সলভ করি নাই, লাস্ট আমরা আজকে 15 দিয়ে শেষ করব। সো এটাও মেনসুরেশনের ম্যাথ। সো আমাকে একটা রেক্টেঙ্গুলার গার্ডেন দেওয়া, যার লেন্থ হচ্ছে এটা, উইথ হচ্ছে এটা। আমাকে এক্সপ্লেইন করতে বলতেছে হোয়াই এক্স গ্রেটার দেন 1.5, এক্স গ্রেটার দেন কেন 1.5 হবে। সো আমরা এখানে কি বলতে পারি? সো আমরা জানি যে লেন্থ বা উইথ কখনো নেগেটিভ হয় না, সেটা লেন্থ হোক বা উইথ হোক। তো আমি যদি লেন্থের জন্য চিন্তা করি, তাহলে আমাদের আসলে হচ্ছে লেন্থ এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারতেছি কি 2x গ্রেটার দেন 3, therefore x গ্রেটার দেন 3/2, যেটাকে আমরা বলতে পারি x গ্রেটার দেন 1.5। এই হচ্ছে একটা। আবার যদি উইথ এর ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে 3x প্লাস 7ও কিন্তু গ্রেটার দেন 0, তাহলে 3x গ্রেটার দেন 7, তাহলে x গ্রেটার দেন আসে হচ্ছে 7/3। আমরা যদি পয়েন্টে নেই জিনিসটা একটু বোঝার সুবিধার জন্য, তাহলে আমরা বলতেছি এটা ভ্যালু আসে 2.33, x গ্রেটার দেন 2.33। এখন কথা হচ্ছে তারা 1.5 এর কথাই কেন বললো? বিকজ আমাদের এখানে বলতেছে তারা, আমরা সবসময় মিনিমামটা চিন্তা করতে হয়। আমরা যখন এই গ্রেটার দেন, আমরা x এর ভ্যালু কিন্তু 5 বসালেও কোনো সমস্যা নাই, 8 বসালেও কিন্তু কোনো সমস্যা নাই। বাট আমি যদি এখানে x এর ভ্যালু 1.5 এর নিচে চলে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একটা ঝামেলা। ও ওকে 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 ওকে, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে এটা হয়ে যাচ্ছে -7। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x গ্রেটার দেন কি পাচ্ছি?
7/3। আচ্ছা, এটার ক্ষেত্রে কথা হচ্ছে যেখানে আমরা এক্স এর ভ্যালু যাই বসাই না কেন, এখানে আমরা এক্স এর ভ্যালু যাই বসাই না কেন আলটিমেটলি কিন্তু পজিটিভ ভ্যালুই আসবে। তুমি এমন কোনো এক্স এর ভ্যালু বসাবা না যে আমাকে নেগেটিভ ভ্যালু আনতে হবে। আমরা কিন্তু যাই বসাবো সবই কিন্তু সবসময় পজিটিভ ভ্যালুই বসাবো, কারণ কখনোই এক্স এর ভ্যালু নেগেটিভ দিয়ে আমরা কোনো লেন্থ বা উইডথ ক্যালকুলেশন করি না। সো এখানে সমস্যাটা হচ্ছে এই পার্টটা নিয়ে, যেহেতু এটার সাথে একটা -3 আছে, এক্স এর ভ্যালু যদি আমি সাপোজ 1 বসাই তাহলে 2 × 1 ঠিক আছে, আমি 3 মাইনাস করি তাহলে আনসারটা আসে -1। উইথ কখনো বা লেন্থ কখনো নেগেটিভ হইতে পারে না, তাহলে একটা সমস্যা দেখা যাচ্ছে। দ্যাটস ওয়াই তারা শুধু এই পার্টটা নিয়ে ইন্টারেস্টেড। সো আমরা লেন্থ কে গ্রেটার দেন 0 ধরলাম, ধরে আমরা দেখালাম যে এক্স এর ভ্যালু সবসময় এখানে 1.5 এর থেকে বেশি বসাতে হবে, তাছাড়া ঝামেলা আছে। ওকে, তাহলে এটা গেল আমাদের এক্সপ্লেনেশন ফার্স্ট পার্টের, যে এক্স কেন গ্রেটার দেন 1.5 হইতে হবে। নেক্সট আমাকে এখন সেকেন্ড পার্টে বলা হচ্ছে পেরিমিটার অফ দ্য গার্ডেন ইজ পি। তাহলে আমাকে বলতেছে ওয়ার্ক আউট এন্ড সিম্পলিফাই এন এক্সপ্রেশন ফর পি। আমরা জানি যে একটা রেক্টেঙ্গুলার গার্ডেন নিয়ে যখন আমরা কাজ করব, এটার দুইটা লেন্থ, দুইটা উইডথ আছে, এবং এই চারটার সামেশনই হচ্ছে একটা পেরিমিটার। আমরা পেরিমিটার ফর্মুলা যদি মনে রাখি অনেকে, সেটার ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি যে 2 × লেন্থ প্লাস ব্রেথ, এটাই ছিল আমাদের ফর্মুলা রেক্টেঙ্গেলের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে যদি এখন ভ্যালু বসাই, তাহলে লেন্থের ভ্যালু হচ্ছে 2x - 3 আর ব্রেথের ভ্যালু হচ্ছে 3x + 7। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি এখান থেকে আসে 2x + 3x হচ্ছে 5x, আর 7 - 3 করলে 4 আসে, সিম্পলিফাই করলে আসে হচ্ছে 10x + 8। তাহলে এটাই হচ্ছে আমাদের পি এর আনসার, 10x + 8। আজকে আমরা এই পর্যন্তই যাচ্ছি, আজকে আমরা আর মুভ করতেছি না। সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে জয়েন করার জন্য। আর আমাদের স্যাটারডেতে এক্সাম থাকবে ইন টাইম 7:45 এ, পিওর ম্যাথস এক্সামও থাকতেছে 6:45 এ। মানডেতে আমাদের ক্লাস বন্ধ থাকবে পূজার জন্য, পূজার ছুটি। আবার আমাদের ক্লাস শুরু হবে ওয়েডনেসডেতে। ওকে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। স্যাটারডেতে কোন টপিকের উপর জি, এক্সাম? স্যাটারডেতে আমাদের এক্সাম থাকবে হচ্ছে টপিক হচ্ছে আমরা যা যা করি